ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো জেনারেল সায়েন্স। সো জেনারেল সায়েন্সের বেসিক নলেজ আজকে আমরা টেস্ট করে নেব যে বেসিক জায়গাগুলো আমাদের ক্লিয়ার আছে কি। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কোন আলোকীয় ঘটনার উপর ভিত্তি করে কাজ করে। এটার উত্তর দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে, রাইট অ্যান্সার। নেক্সট, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার প্রধান কারণ কি? আমি প্রিভিয়াস ক্লাসেও তোমাদের আলোচনা করে দিয়েছি যে এটা হচ্ছে তরলের পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন। রকেটের গতিবেগ কোন সংরক্ষণ সূত্রের ওপর ভিত্তি করে কাজ করে? এটার উত্তর হয়ে যাচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। মানুষের করোটীয় স্নায়ুর অর্থাৎ যেটাকে বলা হয় ক্র্যানিয়াল নার্ভস এর সংখ্যা কত জোড়া? জোড়া বলেছে, যেহেতু কত জোড়া বলেছে সেহেতু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 12 জোড়া। ক্লিয়ার। নেক্সট, সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কি মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর অর্থাৎ ম্যাসটা মাপা হয়। ক্লিয়ার। নেক্সট, পিতল কোন কোন ধাতুর সংকর? পিতল আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে ব্রাশ তৈরির ক্ষেত্রে যে সংকর ধাতুগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তামা ও দস্তা মিশিয়ে কিন্তু পিতল বা ব্রাশ তৈরি হয়, আর তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। ক্লিয়ার। নেক্সট, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? আমরা প্রত্যেকেই জানি অ্যাড্রিনালিন হরমোন হয়ে যাবে, এটা রাইট আনসার। পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত? ঠিক আছে, উত্তর হবে 0। ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক যৌগটি ব্যবহৃত হয়? উত্তর হবে সিলভার ব্রোমাইড। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? স্প্লিন, যেটাকে বলা হয় প্লিহা, সেটি হচ্ছে মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি। পেন্সিলে কোন গ্রাফাইট ব্যবহার করা হয়? পেন্সিলে যে গ্রাফাইটটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাকচুয়ালি কার্বনের একটি রূপভেদ। ক্লিয়ার, কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট, এটা মনে রাখতে হবে। এবং এই গ্রাফাইট হচ্ছে কিন্তু কয়লার রূপান্তরিত রূপ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় স্ক্যাটারিং অর্থাৎ যেটাকে বলা হয় আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য আমরা কিন্তু আকাশকে নীল দেখতে পাই। ক্লিয়ার। নেক্সট, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? উত্তর হয়ে যাবে দেখো ভিটামিন সি। ক্লিয়ার। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের ক্লাসটিকে লাইক করে দাও, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এবং সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা সিরিয়াসলি ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে, কারণ এই চ্যানেল কেবলমাত্র ডাব্লিউবিসিএস এর উপরে কিন্তু বেস্ট করে একটি চ্যানেল। ইতিমধ্যে ভূগোল এবং ভূগোল ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের কিন্তু স্ট্যাটিক জিকে বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করে নাও। এবং আগামী দিনে কিন্তু এর থেকে মডারেট লেভেল হার্ড লেভেলের কোশ্চেনগুলো আসছে। সো প্রত্যেককে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, এবং কমেন্টে যে লিঙ্ক দেওয়া হয়েছে দেখবে কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, প্লাস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচের লিঙ্ক, ফ্রি ব্যাচ, যেখানে তোমরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, প্লাস হচ্ছে চাকরি সংক্রান্ত সমস্ত রকম আপডেটসগুলো পেয়ে থাকবে। সো যাই হোক, সে লিঙ্কে ক্লিক করে তোমরা অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে ফেলো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো। দেখো, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়? উত্তর হবে ভারী জল বা গ্রাফাইট। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার যেটাকে বলা হয় আরবিসি অর্থাৎ রেড ব্লাড কপসল। ঠিক আছে। এবং ডাব্লিউবিসির পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা। তো আর একটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে। তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? তোমরা কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট কোশ্চেন দেখো, যে সাবান প্রস্তুতিতে উপজাত হিসেবে কি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। ঠিক আছে, গ্লিসারল যেটাকে বলা হয়। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। মানুষের কালাজ্বর সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? লিসম্যানিয়া ডোনোভানি। ক্লিয়ার। নেক্সট, জলের তলায় বুদবুদ চকচকে দেখায় কেন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এমনটি হয়। এলপিজি, যেটার পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এই এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? এলপিজি গ্যাসের মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন। আমি প্রিভিয়াস ক্লাসে ভেঙে বলেছি এটা। ঠিক আছে। নেক্সট, কোষের আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইড ব্যাগ বলা হচ্ছে লাইসোজোমকে। ঠিক আছে, লাইসোজোমকে বলা হয় এটি। নেক্সট কোশ্চেন দেখো, যে সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? তো এটার আনসার দেখো, বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে অর্থাৎ রেডিয়েশন পদ্ধতিতে। ঠিক আছে। নেক্সট, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। রোধের অর্থাৎ রেজিস্ট্যান্সের এসআই একক হচ্ছে ওহম। ঠিক আছে। ভিনিগারের রাসায়নিক নাম কি? আমরা বিভিন্ন রকমের যে রাসায়নিক নামগুলো আছে সেগুলো কিন্তু জেনেছি, এবং প্লাস হচ্ছে কোন কোন ফলে কি কি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু জেনেছি। যেমন ভিনিগারে লঘু অ্যাসিটিক অ্যাসিড থাকে, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তো ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে, ক্রেস্কোগ্রাফ কি আবিষ্কার করেছিলেন? জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? আমরা প্রত্যেকেই সিনেমা হলের পর্দা দেখেছি, কিন্তু পর্দাটি সবসময় দেখবে সাদা হয় এবং অমসৃণ হয়, কারণ আলোর পরিব্যাপ্ত প্রতিফলনের জন্য এমনটি ঘটে। আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, তো তোমরা কমেন্ট করে আজকে আমাকে জানাও যে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়। তো আধুনিক পর্যায় সারণীতে দেখবে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, যেমন রেডন, জেনন, ক্রিপ্টন, আর্গন, এইগুলো। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কোন গ্রুপে থাকে, অর্থাৎ কত নম্বর গ্রুপে থাকে? এটার উত্তর দেখো, গ্রুপ নাম্বার হচ্ছে 18। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিনে কোন ধাতু উপস্থিত থাকে? হিমোগ্লোবিনে থাকে হচ্ছে ফেরাম অর্থাৎ লোহা। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? শব্দের বেগ বলেছে কিন্তু, হ্যাঁ, শব্দের বেগ যদি বলে তখন উত্তর হয়ে যাবে কঠিন মাধ্যমে। অর্থাৎ কঠিন মাধ্যম বলতে উদাহরণ হিসেবে বলা যায় ইস্পাতের ক্ষেত্রে। যদি পরীক্ষায় দিয়ে দেয় যে আলোর বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, দেখা গেল শব্দ না দিয়ে বললো যে আলোর বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, তখন কিন্তু আর কঠিন মাধ্যম উত্তর হবে না, তখন হয়ে যাবে শূন্য মাধ্যমে। ঠিক আছে, অলরেডি আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যারা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই কুইজটা আমি দিয়েছিলাম, প্রত্যেকে রাইট অ্যান্সার করেছে। সো এটার উত্তর যদি বলে পরীক্ষায় যে আলোর বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, তখন রাইট অ্যান্সার হয়ে যাবে শূন্য মাধ্যমে। অ্যান্ড যদি বলে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, তখন রাইট অ্যান্সার হয়ে যাবে কঠিন মাধ্যমে অর্থাৎ ইস্পাতের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, যে জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? দেখো জার্মান সিলভারে কি কি ধাতু থাকে? তামা থাকে, দস্তা থাকে, নিকেল থাকে, কিন্তু কোন কোন ধাতু থাকে না? সিলভার, রূপো, এগুলো কিন্তু থাকে না। ঠিক আছে, সিলভার বা রূপো। নেক্সট, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ক্লিয়ার? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তোমরা কমেন্টে জানাও। তোমাদের কিন্তু অনেকগুলো কমেন্টের টাস্ক আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকের কিন্তু চেক করবো, অ্যান্ড আই উইল ভেরিফাই দ্যাট। দেখো, ট্রেনের হুইসেল কাছে আসার সময় তীব্র শোনায় কেন? এটার কারণ হচ্ছে ডপলার এফেক্টের কারণে। কি বললাম? ডপলার এফেক্টের কারণে। ডপলার এফেক্টটি কি, এটা আমি নেক্সট ক্লাসে একদম ভেঙে বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, সো কারণ আজকে আমরা র্যাপিড কোশ্চেন আনসার সেট প্র্যাকটিস করছি। তো নেক্সট কোশ্চেন দেখো, যে ফিলোসফার্স উল বা দার্শনিকের উল কাকে বলা হয়? উত্তর হচ্ছে দেখো জিঙ্ক অক্সাইডকে, ZnO। ঠিক আছে, জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বা ফিলোসফার্স উল বলা হয়। ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু এটি নিঃসৃত হয়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? বলতো কেন তাড়াতাড়ি প্রেসার কুকারে রান্না হয়? চাপের বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক তখন বেড়ে যায়। ঠিক আছে, সেই কারণে তাড়াতাড়ি রান্না হয়। নেক্সট, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? আমরা প্রত্যেকেই জানি NaCl, অর্থাৎ যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। মানুষের লালারসে কোন এনজাইম থাকে? মানুষের লালারসে থাকে দেখবে, পরে থাকবে তোমরা যে টায়ালিন থাকে। ঠিক আছে, টায়ালিন এনজাইম। নেক্সট, প্রাথমিক রং বা প্রাইমারি কালার্স গুলো কোন কি কি? লাল, নীল, সবুজ। এটা হচ্ছে কিন্তু এই তিনটে কালার হচ্ছে প্রাথমিক রং। ঠিক আছে। নেক্সট, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর? দেখো ফিউজ তার যে ধাতুগুলোর সংকর সেটা হচ্ছে টিন ও সিসার সংকর। ঠিক আছে। নেক্সট, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বৃক্কের অর্থাৎ কিডনির গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। ঠিক আছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেফ্রন দিয়ে কিন্তু নেফ্রন কিন্তু বৃক্ক গঠন করেছে, অর্থাৎ বৃক্কের গঠনগত ও কার্যগত একককে সেই কারণে বলা হচ্ছে নেফ্রন। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? আমরা প্রত্যেকেই জানি আর্গন গ্যাস ভরা থাকে, এবং আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আর্গনের নাইট্রোজেন অনেক সময় ভরা থাকে। নেক্সট দেখো, কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? কস্টিক সোডা রাসায়নিক সংকেত হচ্ছে NaOH, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। মরিচিকা বা মিরেজ সৃষ্টির কারণ কি? এটির কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রথমে যেটা আমি বললাম তোমাদের। নেক্সট দেখো, যে কোন কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, অ্যান্থ্রাসাইটের হবে রাইট অ্যান্সার। আচ্ছা, কয়লার থেকে কিন্তু একটি রূপান্তরিত রূপ হচ্ছে কি বলতো? ভূগোলের কোশ্চেন অবশ্যই এটি, যে কয়লার রূপান্তরিত রূপ হচ্ছে কিন্তু মানে গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট মনে রাখবে।
নেক্সট তারপর দেখো যে আর কার্বনের রূপভেদ কিন্তু গ্রাফাইট, এটা মনে রাখবে, কার্বনের রূপভেদ হলো গ্রাফাইট। এই দুটো বিষয় মাথায় রাখবে। নেক্সট, বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। নেক্সট দেখো, 1 HP অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 446 ওয়াট, এটা কিন্তু মনে রাখতে হবে। দার্শনিকের পাথর বা পারদ সংকরকে কি বলা হয়? উত্তর হচ্ছে দেখো অ্যামালগাম বলা হয়। রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? থাইরক্সিন হরমোন সাহায্য করে। ঠিক আছে, কোন লেন্স ব্যবহার করে মায়োপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি মায়োপিয়া ত্রুটি দূর করা হয়? অবতল লেন্স অর্থাৎ কনকেভ লেন্স ব্যবহার করে। সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, যেটার সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, মানবদেহের কঠিনতম অংশে আমরা প্রত্যেকেই জানি দাঁতের এনামেল। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিটার। ঠিক, শুষ্ক বরফ বা ড্রাই আইস কি? এটা বহুবার পরীক্ষায় দেখতে পাওয়া গেছে, MCQ যে অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো হয়, যে শুষ্ক বরফ আসলে কি বা ড্রাই আইস কি? তো এটি হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন অল্টম্যান। ঠিক আছে, এবং নামকরণ ঠিক করেছিলেন বেন্ডা। মনে রাখবে দুটো নাম। নেক্সট, চাঁদে কোনো শব্দ শোনা যায় না কেন? কেন শোনা যায় না? ভেরি সিম্পল একটি কারণ, যেহেতু বায়ুমণ্ডল থাকে না বা বায়ুমণ্ডল না থাকায়। নেক্সট, কুইক সিলভার কাকে বলা হয়? পারদ বা মার্কারিকে বলা হয় কিন্তু কুইক সিলভার। ভালো করে মনে রাখবে বিষয়টি, যে কুইক সিলভার বলা হয় পারদকে। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে, আজকে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই, ওকে? এবং সাবস্ক্রাইব করে নাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে প্লাস ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখো যে পতঙ্গভুক উদ্ভিদের নাম কি? অর্থাৎ তারা পতঙ্গদেরকে কিন্তু খেয়ে ফেলে, যেমন কলসপত্রী, সূর্য শিশির ইত্যাদি। নেক্সট, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। ঠিক আছে, নেক্সট দেখো যে সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি? সাধারণ উষ্ণতায় তরল ধাতু হচ্ছে পারদ। ঠিক আছে, চোখের কোন অংশ দান করা হয়? কর্নিয়া দান করা হয়, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট দেখো যে ট্রান্সফরমার কি কাজে ব্যবহৃত হয়? এসি ভোল্টেজ কমাতে বাড়াতে কিন্তু, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট যেটা বলা হয়, তো সেই ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহৃত হয়। ঠিক আছে, লাফিং গ্যাসের আবিষ্কারককে? লাফিং গ্যাসের আবিষ্কারক হচ্ছেন জোসেফ প্রিস্টলি। রক্ত সংবহন তন্ত্রকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে, এটি আবিষ্কার করেছিলেন। লেবুতে কোন অ্যাসিড থাকে? দেখো একটু আগে বললাম আমি যে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলের থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ভিনিগারে থাকে দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো কিসে কিসে কি কি অ্যাসিডগুলো থাকে এগুলো কিন্তু একসঙ্গে সব মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, এবং এই বিষয়টা অর্থাৎ এই থিওরিটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, কারণ সেখানে কিন্তু এরকমভাবে টপিক ওয়াইজ থিওরি দিয়ে দেওয়া হয় অনেক সময়। ঠিক আছে, নেক্সট দেখো ডিনামাইটকে আবিষ্কার করেন? ডিনামাইট আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ব্যাটারিতে H2SO4 ব্যবহৃত হয়, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। রিকেট ও অস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? এটি ভিটামিন ডি এর অভাবে হয়। সিনেমা প্রজেক্টরে কোন লেন্স ব্যবহৃত হয়? সিনেমা প্রজেক্টরে উত্তল লেন্স ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট দেখো গান মেটাল এর উপাদান কি? গান মেটালের উপাদানগুলো যদি বলা হয় তখন উত্তর হয়ে যাবে তামা, টিন ও দস্তা। ঠিক আছে, কোষের শক্তিঘর মানে যেটাকে বলা হচ্ছে পাওয়ার হাউস, তো কোষের শক্তিঘর পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। ঠিক আছে, বা কোষের শক্তিঘর। বলের এসআই একক কি? বলের এসআই একক আমরা প্রত্যেকেই জানি নিউটন। ব্লু ভিট্রিয়াল কাকে বলা হয়? কপার সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিয়াল। সর্বজনীন দাতা অর্থাৎ ইউনিভার্সাল ডোনার কোন রক্ত গ্রুপকে বলা হয়? ও নেগেটিভ রক্তের গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, এবং সর্বজনীন গ্রহীতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? AB রক্তের গ্রুপকে বলা হয়। নেক্সট দেখো যে শব্দের তীব্রতা মাপার একক কি? ডেসিবেল আমরা প্রত্যেকেই জানি। ডি কিন্তু অবশ্যই ছোট হাত, তারপরে বি ক্যাপিটাল লেটার। ঠিক আছে, পেন্সিলের সিস দিয়ে কি তৈরি হয়? মানে পেন্সিলের সিস কি দিয়ে তৈরি হয়? গ্রাফাইট ও কাদা দিয়ে তৈরি হয়। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি? একটু আগে আমরা জানলাম যে বৃক্কের গঠনগত কার্যগত একক কি? মানবদেহের গঠনগত কার্যগত একক কি? মানবদেহের গঠনগত কার্যগত একক হলো কোষ বা সেল। বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। এবং এখানে দেখো যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন। ঠিক আছে, এই তিনটে বিষয় ভালো করে মাথায় সেট করে নেবে একদম। নেক্সট কোশ্চেন, যে দাড়ি কামানোর আয়না হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? এটার উত্তর হয়ে যাবে অবতল দর্পণ ব্যবহৃত হয়। ইঁদুর মারার বিষে কি থাকে বলো তো? আমরা তো ইঁদুর মারার বিষ দেখেছি, তো তাতে কি থাকে? তাতে থাকে জিঙ্ক ফসফাইড। ঠিক আছে, জিঙ্ক ফসফাইড থাকে। মানবদেহের দীর্ঘতম অস্থির
বা হাড়ের নাম কি? উত্তর হচ্ছে দেখো ফিমার হাড়। এবং যদি বলা হয় যে ক্ষুদ্রতম সব থেকে ছোট হাড়, সেটা হচ্ছে কানের স্টেপিস, ইনকাস, মেলিয়াস, স্টেপিস, তিনটে হাড় আছে। ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি, অর্থাৎ অর্থাৎ যেটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ইথিলিন। সর্বজনীন গ্রহিতায়, যে আমি একটু আগে তোমাদের বললাম যে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কোন রক্তের মানে ব্লাড গ্রুপকে বলা হয়? অর্থাৎ আচ্ছা, ব্লাড গ্রুপের আবিষ্কারকর্তা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে, এটা মনে রাখবে তো। আচ্ছা, যাই হোক, তো এবি পজিটিভ হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট, আল্ট্রাসনিক শব্দ শুনতে পাই কোন প্রাণী? বাদুড় হয়ে যাবে রাইট অ্যান্সার। লাফিং গ্যাসের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? নাইট্রোজেন, ঠিক আছে। আর প্রোটিন তৈরির কারখানাকে কি বলা হয়? রাইবোজোম বলা হয় প্রোটিন তৈরির কারখানাকে। এক্স রে কে আবিষ্কার করেন? আমরা প্রত্যেকেই জানি, বা আমরা স্ট্যাটিক জিকেতেও পড়েছি আবিষ্কার ও আবিষ্কারকের চ্যাপ্টার, যারা পুরনো ছাত্রছাত্রীরা অলরেডি এর উত্তর জানো। দেখো, উত্তর হচ্ছে রন্টজেন আবিষ্কার করেছিলেন এক্স রে। স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কি? সেখানে কি কি থাকে? সংকর ধাতু, লোহা, ক্রোমিয়াম ও নিকেল থাকে, ঠিক আছে। পেসমেকার, আমরা পেসমেকারের শুনেছি, পেসমেকার বুকে বসায় হার্টের জন্য। তো পেসমেকার কোন অঙ্গের চিকিৎসার সাথে যুক্ত? হৃৎপিণ্ডের চিকিৎসার সঙ্গে যুক্ত পেসমেকার, ঠিক আছে। নেক্সট, পারসেক কিসের একক? পারসেক হচ্ছে মহাজাগতিক দূরত্বের একক, ঠিক আছে। নেক্সট দেখো যে রেকটিফাইড স্পিরিট কিসের মিশ্রণ? এটি হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। আলোর বেগের মান কত? দেখো, 3 গুণ 10 মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো যে ভিনিগারে প্রধানত কি থাকে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আমি একটু আগে তোমাদের বলেছি। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন গাছ থেকে পাওয়া যায়, আমরা জানি তো। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিঙ্কোনা, ঠিক আছে। এবং সিঙ্কোনা গাছের ছাল থেকেই কিন্তু এই ম্যালেরিয়ার ওষুধটি তৈরি হয়। নেক্সট, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? সিএফসি হবে এটা রাইট অ্যান্সার, যার ফুল ফর্ম হলো ক্লোরোফ্লুরোকার্বন। পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কোনটি? লিথিয়াম, ঠিক আছে। প্রথমে দেখবে লিথিয়াম, প্রথম ধাতব মৌল হচ্ছে লিথিয়াম, যেটা থেকে আমরা শুনেছি যে লিথিয়াম কিসে ব্যবহৃত হয়? ব্যাটারিতে থাকে, দেখবে লিথিয়াম ব্যাটারি এরকম বলে নাম, সেই কারণে। তো যাই হোক, 100 কোশ্চেন্স কিন্তু আজকে আমরা প্র্যাকটিস